বাইক চালানোর সময় গিয়ার শিফটিং এর একটা বদ অভ্যাসের কারণে আমাদের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে নিজেদের অজান্তে। কিভাবে সেটা জানেন? ধরেন আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা সাড্ডা দিই বা জ্যামে বসে থাকি, সেকেন্ড গিয়ারে গাড়িটা দিয়ে বন্ধ করে ফেলি গাড়ি, হ্যাঁ, তারপর স্টার্ট দিয়ে সেকেন্ড গিয়ার থেকেই টানা শুরু করি। সেকেন্ড গিয়ার থেকে টানা শুরু করলে আপনার হাফ ক্লাচে বাইকটা রাখতে হবে বেশ কিছুক্ষণ, কারণ আপনার গিয়ার টু বডি রেশিও বা স্পিড রেশিওটা মিলবে না। তো তখন আর কি আপনার ক্লাচ প্লেটের প্রতি বা ক্লাচ প্লেটের উপরে প্রেশার পড়বে। আবার ধরেন থার্ড গিয়ারে গাড়িটা আছে, আমার গতি হলে গিয়ে 8-9, ঠিক আছে, ওকে। এখন থার্ড গিয়ার থেকে স্পিড উঠাতে গেলে আমার অনেকক্ষণ হাফ ক্লাচে বাইকটা রাখতে হবে, নাহলে গাড়িটা টাক 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 করবে ফুল ক্লাচ ছেড়ে দিলে। যে যেমন এই যে দেখছেন টাক 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 করতেছে। তো আমরা কি করি, হাফ ক্লাচে অনেকক্ষণ রাইখা দিই গাড়িটা, হ্যাঁ, তখনও প্রেশার প্লেটের উপরে ক্লাচ প্লেটের উপরে চাপ পড়ে। কারণ আমার গাড়ির মানে আমার বাইকের যখন স্পিড 10-8 তখন হয়তো বা সেকেন্ড গিয়ার অথবা ফার্স্ট গিয়ারে গাড়ি চায়। যেমন এই যে এখন থার্ড গিয়ারে আছে, আমি মোড়টা ঘুরবো, আমি আস্তে করে সেকেন্ড গিয়ারে নিয়ে নিব, সেকেন্ড গিয়ারে নেওয়ার পরে আমি আস্তে করে মোড়টা ঘুরে ফেলবো এবং আস্তে আস্তে করে চলে যাব। এটা হচ্ছে গিয়ে প্রপার নিয়ম। সো গিয়ার টু বডি রেশিওটা বা গিয়ার টু স্পিড রেশিওটা আপনারা মেনটেন করে চলবেন, তাহলে ক্লাচ প্লেট অনেক দিন ভালো থাকবে।